জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দিয়েছে। রোববার 7 ডিসেম্বর বিকেল 5টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কায়ুম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। এদিকে এই জোটে গণ অধিকার পরিষদে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি থাকছে না। জোটের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, 24-এর পর গত 1.5 বছরে আমাদের অনেক জায়গা হতাশা রয়েছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা শক্তি নানাভাবে সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এ অবস্থায় সংস্কারের পক্ষে আমরা 3 দল আজ ঐক্যবদ্ধ হয়েছি এবং এই ঐক্য চলমান থাকবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, এটা কেবল নির্বাচনী জোট না, এটা রাজনৈতিক জোটও। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও অনেকগুলো রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে এক মার্কায় নির্বাচন করব। হুঁশিয়ারি করে নাহিদ বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয় হবে কিংবা ধর্মের দোহাই দিয়ে জয় হবে, তারা সফল হবে না। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থা দিতে 3টি দল এক হয়েছে। অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে, তরুণদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে, নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। এ অবস্থায় আজ একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য আমরা এসেছি। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে 3 দল হাতে হাত মিলিয়েছি বলেও জানান তিনি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম বলেন, আমরা 3টা দল নিয়ে যাত্রা শুরু করেছি, তবে আমরা মনে করি না শুধু এই 3 দলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে। 24-এর অভ্যুত্থান টিকবে কিনা তা সংস্কারের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো তার উপর নির্ভর করছে বলে তিনি মনে করেন।